আসসালামু আলাইকুম দর্শক। আজ বানিয়ে দেখাচ্ছি মুচমুচে ও রসালো রেশমি জিলাপি, যেটি বানানোর পরও 7 থেকে 8 ঘন্টার মতো মুচমুচে থাকবে। আর বানাতে পারবেন খুব সহজে কিছু ঘরোয়া উপকরণে। প্রথমে 1 কাপ চালের গুঁড়ি নিচ্ছি। এটি চেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। 1 কাপ ময়দা নিচ্ছি। ময়দাও আমি একইভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর এর মধ্যে 1/4 চা চামচ লবণ দিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা ও 1/2 চা চামচ ভিনেগার। ভিনেগার দেওয়াতে বেকিং সোডা খুব ভালোভাবে কাজ করবে। সমস্ত উপকরণ মিশিয়ে একটু একটু করে নর্মাল পানি দিয়ে জিলাপির জন্য ব্যাটার তৈরি করব। পানিটা একবারে না দিয়ে একটু একটু দিব আর মিশিয়ে নিব। তাহলে লাম্পসবিহীন খুব স্মুথ একটি ব্যাটার তৈরি হবে। মোটামুটি ঘন টাইপের ব্যাটার হবে, অর্থাৎ কোনো কিছুর সাহায্যে উঠালে এরকম দড়ির মতো হবে। এটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে জিলাপির জন্য শিরা তৈরি করব। নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিচ্ছি। এর মধ্যে সামান্য জর্দার রং দিচ্ছি, তাহলে রেশমি জিলাপি দেখতে সুন্দর লাগবে। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, এখন বলক তুলে নিব। আমি যে পরিমাণ পানি নিয়েছি তাতে বলক ওঠার পর 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে জাল দিয়েছি। শিরা খুব বেশি ঘন হয়ে গেলে জিলাপির মধ্যে শিরা যাবে না, আবার পাতলা হলে জিলাপি নরম হয়ে যাবে। এখানে কোনো তার হবে না, কিন্তু এভাবে আঙুলে ঘষা দিলে চিটচিটে একটা আঠালো ভাব থাকবে। চুলা বন্ধ করে এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে শিরার মধ্যে জিলাপি ডুবালে মনে হবে জিলাপি ঘিয়ে ভাজা। সবশেষে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে চিনিটা জমাট বাঁধবে না। ভালো করে মিশিয়ে নিব। শিরাটা হালকা গরম থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। 10 মিনিট হয়ে গিয়েছে। রেশমি জিলাপি বানানোর জন্য আমি এরকম বোতলের ছিপিতে মোটামুটি চিকন টাইপের একটি ছিদ্র করেছি। জিলাপি কীরকম মোটা বা চিকন করবেন তার উপর ভিত্তি করে এই ছিদ্রটা করে নিতে পারেন। ব্যাটারটি বোতলে নিয়ে নিচ্ছি। প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি। তারপর বোতল ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে জিলাপির শেপ দিয়ে দিচ্ছি। রেশমি জিলাপি বানাবো বলে আমি ছিদ্রটা চিকন করেছিলাম। যতগুলো দেয়া যায় এভাবে একবারে দিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। জিলাপিগুলো চিকন বলে বেশি সময় লাগবে না, 3 মিনিটের মতো লেগেছে একটি ব্যাচ কমপ্লিট হতে। ভাজা হলে জিলাপিগুলো তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। জিলাপি শিরার মধ্যে দিয়ে সাথে সাথে চুবিয়ে রাখতে হবে। সাথে সাথে ডুবিয়ে না রাখলে শিরা ভালোভাবে প্রবেশ করবে না। তবে বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট এপিট ওপিট একবার চুবিয়ে নিলেই উঠিয়ে নিতে হবে। শিরাটা এই পর্যায়ে হালকা গরম থাকতে হবে। এরপর এরকম একটি ঝাঁঝরি বা ছাঁকনির উপর উঠিয়ে নিব। এতে অতিরিক্ত শিরাটা নিচে পড়ে যাবে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। এভাবে বোতলের ছিপি ছিদ্র করে বানানোটা খুবই সহজ। এতে চালের গুঁড়া ও বেকিং সোডা দেওয়ার কারণে 7 থেকে 8 ঘন্টার মতো মুচমুচে থাকবে। শিরার মধ্যে ঘি দেওয়ার কারণে জিলাপিটি খেতে অসম্ভব মজার হয়। রমজান মাস ব্যাপী স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই জিলাপি। আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর এর ভেতরটাও অনেক রসালো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।